গুড মর্নিং। আমাদের মূলত তুলে খাওয়াই হচ্ছে, অনেককে দিয়েওছি। আর এখানে এই বিনস গাছ ভেবে যেটা লাগিয়েছিলাম সেটা বরবটি গাছ বেরিয়েছে, ওটার জন্য এখন মাচা করেছে টপ করেছিল। আর আজকে কী মেনু হবে এখনও কি জানি না, দেখি মা বৌদি কী বলছে, তারপর সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এই সব মাচা করে তোলা হচ্ছে বরবটি গাছগুলোকে। মাচাটা আরও একটু ঘন করতে হবে, ওটা পরে করব। আপাতত এরকম করা হয়েছে, পাপুই করেছে। এদিকে মহারানী কি করছে? হ্যাঁ, কি করছে মহারানী? বলো তো, সন্তা বলো কি করতে, বলো বলো। বাসন বাসন নিয়ে বসে বাজাচ্ছি, তরকারি খাচ্ছি, খুঁজছি। ওর মনে একদম খেলে যাচ্ছে। এখানে বৌদি কি করে? সকালে টিফিনে কি কি করছো? ডাল, বেগুন ভাজা আর ভাত। ডাল, বেগুন ভাজা আর ভাত। শীতের সময় বেগুনি যদি না খেলা তার কি খাবে? এটা করো না, এই সময় বেগুন ভাজা খেয়ে নাও। মাম 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 সারাক্ষণ শুধু মাম মাম করে। কাকে দেখে মাম মাম করছে গুনো? ওই যে ভিডিও করছে কাকা। গুড মর্নিং বলে যাচ্ছে, গুড মর্নিং। গুরুজন এখন খেলছি, এখন সবাই কাজ করছে। লেট হলেও এখন এতদিনে পাপ্পু এখন বিনস গাছের বীজ পুঁতছে। যদিও লেট হয়ে গেছে আমাদের, কিন্তু তাও হোক। এখন বাজে 1:45, আমি ঘর ঢুকলাম। সকালবেলা বেরিয়েছিলাম, এক জায়গায় গেলাম, সেখান থেকে আরও এক জায়গায় গেলাম, কিছু কাজ ছিল, কারণ কাল বাদ পরশু পুরী বেরোবো। অনেক কিছু গোছাবার আছে, কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিলাম। এই করতে গিয়ে এখন 1:45 বেজে গেছে। ঘরে এসে দেখছি রান্না তো হয়ে গেছে। এখন আর কিছু করেনি, রান্নার ভিডিও আজকে আর নিতে পারলাম না। তবে হ্যাঁ, কি রান্না হলো ঘরে সেসব আপনাদের সাথে শেয়ার করছি। তারপর আবার আর এক কেস হয়ে আছে। আমি সব টিকিট করেছিলাম, আর এসি হয়েছিল তখন, আর এসি 20 থেকে হয়েছিল টিকিটগুলো সব। এখন নামতে নামতে 9-এ এসেছে। এবার ঠাকুরকে ডাকছি যাতে কনফার্ম হয়ে যায়। 9 করে 10টা যদি কনফার্ম হয়ে যায়, তাহলে মেয়ে ছেলে বাচ্চা এদেরগুলো সিটটা হয়ে গেলে খুব ভালো হয়। আমরা ছেলেরা না অ্যাডজাস্ট করে চলে যাবো। হ্যাঁ, দুনিয়ার টেনশন হয়ে গেছে এবার মাথাতে, সব উলট পালট হয়ে যাচ্ছে। এখন দাদা নেই ঘরে, আরো বেশি টেনশন হয়ে গেছে। আমার একার উপর সব কিছু। এখন ঘর দেখতে হচ্ছে, ওদিকেও দেখতে হচ্ছে, কারণ এতগুলো মানুষকে নিয়ে যাবো, তাদের ব্যাপারটা দেখতেই হবে, আমাকে দায়িত্ব নিয়ে নিয়ে যাচ্ছি। দাদা থাকলে অনেক সুবিধা হয়। তো দাদা এখন বাইরে আছে, কিছু করার নেই, কাজেই আছে। তো এই চাপ নিয়ে এখন লড়ে যাচ্ছি, কিছু করার নেই আমার। যাই হোক, এখন ওদেরকে খাওয়া দাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। কী কী রান্না হয়েছে না হয়েছে অবশ্যই দেখাবো। পুরী যাবার আগে মাকে একটু ডাক্তার চেক আপ করিয়ে নিচ্ছি। ওর জন্যে পাপ্পু নিয়ে চলে গেছে মাকে ডাক্তারের কাছে। আমাদের এখানে লোকালে বসে, খুব ভালো ডাক্তার। তো আমি আর সন্তা এখন যাচ্ছি ওখানে, ঠাম্মিকে আমরা নিয়ে আসবো, তাই না চিন্তা? চলো। এখন 2:30 বাজে, খেতে বসছি। একবার 1:45 ঢুকলাম ঘরে, আবার বেরিয়ে যেতে হয়েছিল। এখন খেয়ে দিয়ে আবার আমাকে বেরোতে হবে আসানসোল বাজার। অনেকটাই লেট হয়ে গেছে। তা কি আজকে মেনু হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে পালং শাক, এটা বাড়িরই আজকেও তোলা হয়েছিল। আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে সরু সরু করে আলু দিয়ে পোস্ত দিয়ে করা হয়েছে, শুকনো একদম। আর মুসুরের ডাল, আর সাথে ছোটো ইলিশই এনেছিলাম, ওটা আলু বেগুন দিয়ে ঝোল করেছে বৌদি আজকে। তো আমরা এখন মোটামুটি ভাত বাড়া হয়ে গেছে, সবাই খেতে বসছি।
এই যে মা ভাত বেড়ে দিল সবার এখন। আজকে আমি রান্না দেখাতে পারিনি, ভাই আজকে ব্যস্ত ছিল অনেক, ভাই কাজে বেরিয়ে গেছিলো। ভাইয়ের জন্য আমি অনেকক্ষণ ধরেই ওয়েট করেছি, কিন্তু ভাইয়ের অপেক্ষা থাকতে ভাই আসেনি, আমি রান্না করে ফেলেছি। তাই আজকে আপনাদেরকে রান্নাটা দেখাতে পারিনি, কি কি রান্না করেছি আপনারা তো দেখলেনই। আপনাদেরকে তো রান্নাটা দেখানো হয়নি, তাই আপনাদের ভিডিওটা আমাদের একটু ছোট হবে, কিন্তু দেখবেন খুব সুন্দর লাগবে ভিডিওটা দেখতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার আগামীকালে।